আজকে আমাদের এই সদর উপজেলার অন্তর্গত কান্দি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিবারের সাথে আগামী জাতীয় নির্বাচন সিলেটের আসনের দানের শিশু প্রার্থী জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির ভাইয়ের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, অর্থ এলাকারই মুরব্বী, আমারও মুরব্বী মুন্সি ভাই উপস্থিত আছেন। আপনাদেরই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার নেই উপস্থিত, অর্থ এলাকার মুরব্বিয়ান, আমার সাথে উপস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার সংগ্রামী সদস্য আবির হাসান মুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবিবুর রহমান হাবিব, বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক তুষার চৌধুরী, আমাদের মগলবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেব আহমদ সহ উপস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিবারের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন। আজকে দেখুন আমরা আপনাদের এলাকাতে এসেছি, আপনারা সবাই কিন্তু জাতীয়তাবাদী ঘটনার লোক। আমরা যে আজকে আপনাদের সাথে বিশেষ করে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা মত বিনিময় করতে এসেছি, সেটির একটি উদ্দেশ্য এবং লক্ষ্য আছে। সেই উদ্দেশ্য এবং লক্ষ্য হলো আপনারা সবাই আপনারা যে ছেলে সন্তানগুলো আছে আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাথে সম্পৃক্ত। আপনাদের কাছে আমরা মেসেজ নিয়ে এসেছি, আপনারা কিন্তু জাতীয়তাবাদী গণনার লোক, জাতীয়তাবাদী পরিবারের লোক। আপনাদের কাছে আসার মেন কারণ, আমি এসে আপনাদের যে এই যে এলাকা সরিষার কান্দি এলাকা, এই এলাকায় কয়টি বাসা আছে, কয়টি গড় আছে, আপনাদের আজকের অনুষ্ঠানের সভাপতির কাছ থেকে আমি জানতে পেরেছি। উনিও বলেছেন। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ, কারণ আপনারা সবাই স্বেচ্ছাসেবক দলের পরিবারের লোক, আপনারা ডোর টু ডোর প্রত্যেকটি গড়ে যাবেন। আপনাদের তো গড়ের সংখ্যা কম, আপনাদের 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, হয়তো প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটি এলাকায় ধরেন এক একটা এলাকায় এক একটা পাড়ায় 80 থেকে 90টা অথবা 100টা ঘর হতে পারে। আপনারা যদি টার্গেট করেন এই যে স্বেচ্ছাসেবক দলের পরিবারের নেতৃবৃন্দরা, যে আমরা প্রত্যেক দিন একটি পাড়ায় গিয়ে আমাদের যে সিলেট আসনের দানের শিশু প্রার্থী ওনার মেসেজ, ওনার সালাম, ওনার যে ফেস্টুন এগুলো পৌঁছে দেবেন, এই উদ্যোগটা কিন্তু আপনাকে আমাকে নিতে হবে। তাই আজকে আমরা মহানগর স্বেচ্ছাসেবক দল পরিবার আপনাদের দ্বারপ্রাপ্ত হয়েছি। এই কারণে আজকে থেকে আপনারা সবাই একটি কমিটি করে আপনারা প্রত্যেকটি পাড়ায় মহল্লায় খন্দকার মুক্তাদির সাহেবের সালাম পৌঁছে দিন। ওনাকে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে যেন সাধারণ মানুষ এই সিলেটের উন্নয়নের স্বার্থে, এই দেশের স্বার্থে ভোট দিয়ে জয়যুক্ত করে, এই মেসেজটি আপনারা পৌঁছে দেবেন। দেখেন আমাদের সিলেটে 5 লক্ষের বেশি কিন্তু ভোটার। খন্দকার মুক্তাদির সাহেব কিন্তু 5 লক্ষ ভোটারের সম্মুখীন হতে পারবেন না, পারবেন কি না? আপনাদের ওয়ার্ডের যে মেম্বার আছেন, ওই যে মেম্বার নিয়ে আসেন, ওনারা সবাই কিন্তু ওনাদের যে স্থানীয় নির্বাচন হয়েছিল সেই স্থানীয় নির্বাচনে কিন্তু মেম্বারও কিন্তু দেখা গেছে অনেক ভোটারের কাছে যেতে পারেননি। কিন্তু উনি একজন এমপি ক্যান্ডিডেট, 5 লক্ষ ভোটারের কাছে কিন্তু যাওয়া ওনার সম্ভব না। হয়তো এখান থেকে উনি 3 লক্ষ অথবা 4 লক্ষ ভোটারের কাছে উনি যেতে পারবেন। কিন্তু এখন আপনাকে, আমাদেরকে সবাইকে খন্দকার মুক্তাদির হয়ে কাজ করতে হবে। আমরা সবাই খন্দকারের মুক্তাদির সাহেব হয়ে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে বলতে হবে যে আমরা খন্দকার মুক্তাদির সাহেবের পক্ষ থেকে এসেছি, জিয়া পরিবারের পক্ষ থেকে এসেছি, আমরা দানের শেষের বার্তা নিয়ে এসেছি। আগামী যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে আপনারা দয়া করে আপনাদের মূল্যবান ভোটটি দানের শেষে করে এটাই হবে বেশি। আপনারা বিভিন্ন সময় টিভি স্কলে অর্থাৎ মোবাইলের যে স্কলে দেখতে পারেন খন্দকার মুক্তাদির সাহেবের মেসেজ। আমি খন্দকার মুক্তাদির সাহেব তারেক রহমানের প্রতিচ্ছবি মনে করি। আপনারা তারেক রহমানের বিগত সময়ে তারেক রহমানের বক্তব্য শুনেছেন।
তারেক রহমানের বক্তব্য আর খন্দকার মুক্তাদিরের বক্তব্য একই হুবহু। উনি তারেক রহমান সারা বাংলাদেশের উন্নয়নের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। তদ্রূপ তারেক রহমান প্রত্যেকটি বাংলাদেশে একজন তারেক রহমান তৈরি করেছেন। তার মধ্যে আমাদের সিলেটের একজন খন্দকার আব্দুল মুক্তাদির। আপনারা মনে করবেন তারেক রহমানের চয়েস কিন্তু খারাপ না। তারেক রহমান যে ব্যক্তিকে এই সিলেট 1 আসনে দানের শীষের দায়িত্ব দিয়েছেন, আপনারা যদি এই ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন তাহলে আপনাদের এলাকার উন্নয়নের অভাব হবে না। উনি ওনার প্রত্যেকটি বক্তব্যে, খন্দকার মুক্তাদির সাহেব ওনার প্রত্যেকটি বক্তব্যে স্পষ্ট বলে দিয়েছে, যারা বর্তমানে নেশা মাদকের ব্যবসা করতেছে আপনাদেরকে সময় দেওয়া হয়েছে। আজকে থেকে আপনারা এই মাদকের ব্যবসা করে নতুন ব্যবসা, হালাল ব্যবসা শুরু করুন। খন্দকার মুক্তাদির সাহেব বেকারত্ব দূর করার উদ্যোগ নিয়েছে। আপনাদের এই যে আমি যেখানে বক্তব্য দিচ্ছি, আমাদের ডাইনে বামে প্রতিটি জমি পড়ে আছে। এগুলা কিন্তু 1 ফসল হয়, 2 ফসল হয় না, 3 ফসল হয় না, কিন্তু 2 ফসল হয় না যে জমি উনি কিন্তু উদ্যোগ নিয়েছেন। আগামী দিনে যদি উনি এমপি হন, আশা করি এমপির পাশাপাশি উনি, আমরা দোয়া করি আপনারা দোয়া হবেন, মন্ত্রীও হবেন। এই যে প্রতিটি যে জমিগুলা পড়ে আছে না, এই জমিগুলা কিন্তু 3 ফসল হবে ইনশাআল্লাহ। তার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। আমি আগেও বলেছি, এখনও বলতেছি, আপনাকে আমাকে খন্দকার মুক্তাদির হয়ে, তারেক রহমান হয়ে ডোর টু ডোর মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। আজকে আমরা মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কিছু ফেস্টুন নিয়ে এসেছি, কিছু লিফলেট নিয়ে এসেছি, কিছু স্টিকার নিয়ে এসেছি। এখানে যারা মুরব্বী আছেন, আজকে সবাই যে সভাপতি সাহেব আছেন, মুরব্বীরা আছেন, ওনাদের কাছে আমরা এগুলো তুলে দিয়ে দেবো। আর আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, মহানগর স্বেচ্ছাসেবক দলের অনুরোধ থাকবে, খন্দকার মুক্তাদির সাহেবের রিকোয়েস্ট এবং অনুরোধ থাকবে, আপনারাও মুরব্বীরা যেন ডোর টু ডোর গিয়ে আপনারা যেন কাজ করেন। কে কাজ করলো না, কারা আপনাদেরকে কাজের দায়িত্ব দিল না, এগুলার দিকে আপনারা লক্ষ্য করবেন। আপনাদের মেইন কাজ হলো আগামী দিনে যদি খন্দকার মুক্তাদির সাহেব যদি সিলেট 1 আসনে এমপি নির্বাচিত হন, কীভাবে এই সিলেটের উন্নয়ন হবে সেই নিয়ে আমাদের কাজ করতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ।